নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে ঝুটি সান, যেটা 1991 সালে রিলিজ করেছিল। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ঝুটি সান এই ছবিটা সত্যি কথা বলছি বেশ ভালো একটা সিনেমা। তো এই সিনেমাটা যদি আমি প্রথমত গল্পটার বিষয়ে যাওয়ার আগে এই ছবির পরিচালক, সঙ্গীত, এই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করি, তো এই ছবির পরিচালক হচ্ছেন রঞ্জন বোস। ছবিটার গল্প লিখেছিলেন রঞ্জন বোস। ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন আসকারি জাফরি। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন রাহুল দেব বর্মন। ছবিটায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, সাভানা আজমি, পূর্ণধিলন, শক্তি কাপুর সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছিলেন। তো মোটামুটি এই ছিল মোটামুটি একটা কাস্টিং এবং ছবিটা নিয়ে আলোচনা। এবার যদি আমরা ছবিটার বিষয়ে আসি যে ছবিটা কেমন ছিল, দেখুন এই ছবিটা একটা মহারানীর গল্প বলে। সে মহারানীর ক্যারেক্টারটা প্লে করছে মিঠুন চক্রবর্তীর মা। সে এখনও বিশ্বাস করে যে এখনও রাজা রানীর ব্যাপার মতো সে আমলগুলো রয়েছে, এবং সে নিজেকে একজন সাম্রাজ্ঞী, একজন একদম একটা সমাজের একজন সাম্রাজ্ঞী হিসেবে নিজেকে মনে করে। এবং তার 3টে মেয়ে রয়েছে এবং একটা ছেলে রয়েছে। 3টে মেয়ে নাম হচ্ছে কৃষ্ণা, গঙ্গা এবং গোদাবরী, এবং আর ছেলের নাম রয়েছে হচ্ছে কুলদীপ। তো দেখা যায় যে সে একটা যে রাজপ্রাসাদে থাকতো, সেই রাজপ্রাসাদটা এখন হোটেলে পরিণত হয়ে গেছে, কিন্তু সে কখনোই বিশ্বাস করতে চায় না তাদের এটা রাজপ্রাসাদ নয়। কিন্তু একটা টাইমের পর আমরা তখনই গল্পের মধ্যে টুইস্ট দেখতে পাই, যখন সেখানে 4টে ডাকাত ব্যাংক ডাকাতি করতে আসে এবং সেই ডাকাতের বিষয়টা পুরোপুরি খসড়া করে মিঠুন চক্রবর্তীর মায়ের ক্যারেক্টারটা, তখনই বিষয়টা কী হয় সেটা নিয়ে হচ্ছে সিনেমা। সেটার নাম হচ্ছে অবশ্যই ঝুটি সান। তো এখানে দেখুন ছবিটার মধ্যে যে মিঠুন চক্রবর্তী সিনেমার মধ্যে আমরা যেটা পাই, এখানে কিন্তু সেই ছবিটার মধ্যে অতটা কিছু নেই, একটু অনেক কিছু মিসিং রয়েছে যেগুলো কিন্তু আমরা পাই না। মিঠুন চক্রবর্তী সিনেমা মানে কি, সেখানে আমরা দেখতে পাচ্ছি রিভেঞ্জ ড্রামা দেখতে পাই, যেখানে প্রচুর অ্যাকশন থাকবে, ভালো রকম কিছু ডায়লগ থাকবে, ভালো কিছু গান থাকবে। গান এখানে ছবির মধ্যে যথেষ্ট ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট ছবির মধ্যে মিঠুন চক্রবর্তীর সিনেমা বলতে আমরা যে জিনিসটা বুঝি, এখানে কিন্তু সেই ছবির মধ্যে সেই জিনিসটা কিন্তু নেই। এটা কিন্তু পরিষ্কার মিসিং। তবে এটা নয় যে ছবিটা খারাপ, ছবিটা যথেষ্ট ভালো। তবে ছবিটা কিন্তু এটা মিঠুন চক্রবর্তী একটা অন্যরকম কাজ ছিল, যেটা কিন্তু আর 4-5টা ছবির থেকে মিঠুন চক্রবর্তীর যে ছবিগুলো হয় তার থেকে কিন্তু অনেকটা আলাদা। এবার এখানে যে শক্তি কাপুরের ক্যারেক্টারটা বলি, শক্তি কাপুরের ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। শক্তি কাপুরের ক্যারেক্টারটা আমাকে কিন্তু বেশ ইমপ্রেস করেছে, এবং পাশাপাশি আরও যে সমস্ত সাপোর্টিং কাস্টিংগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ভালো। এবং মিঠুন চক্রবর্তীর সাথে সাবানার মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে ফুটে উঠেছিল, সেটা দেখতে সত্যি দারুণ ছিল। তো এক কথায় এই সিনেমাটা কিন্তু ভালো, তবে দেখুন খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না। যদি আপনার হাতে সময় থাকে, যদি ভাবেন যে এই ধরনের সিনেমা আপনি দেখতে ভালোবাসেন এবং দেখবেন, তাহলে অবশ্যই এই ছবিটা দেখতে পারেন। এবং যদি ভাবেন যে ধরুন সময় নেই, বা ধরুন আপনি ধরুন অতটা এই ধরনের পুরনো সিনেমা দেখতে ভালোবাসেন না, তাহলে সেটা আপনার উপর নির্ভর করছে আপনি দেখবেন কি দেখবেন না। বাট যদি মনে হয় দেখতে ইচ্ছা করছে, তাহলে অবশ্যই ঝুটি সান সিনেমাটা একবার দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি এই সিনেমাটা নিয়ে আমার মতামত। তোমাদের এই বিষয়টা কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।